এই সমস্ত হারুনদেরকে বলতেছি যে কুলাঙ্গারের বাচ্চারা, এই দেশটা না তোদের বাপেদের না, এই দেশটা তোদের বাপেদের না যে তোরা যা ইচ্ছে তাই করবি। ভাতের হোটেল বানায় ফেলছিস ডিবি কার্যালয়কে, সেখানে মানুষদেরকে খাইয়ে খাইয়ে এনে ফেসবুকে ছবি পোস্ট করিস, আপলোড দিস। জানোয়ারের বাচ্চারা, এটা কোন দেশে পাইছিস? একটা দেশের ডিবির কার্যালয়ে গিয়ে ভাত খাওয়ানো, ভাতের হোটেল বানিয়ে খাওয়ানো, আর সেই ছবি পোস্ট করে ফেসবুকে ছাড়া, এটা মানে কোন দেশে পাইছিস? এটা কোন ধরনের ইউনিকতা এটা? সো কী অবস্থা হারুন বাবা? আজকে আমাদের হারুন বাবা ছাড়া আর কোনো কথাই হবে না। আজকে যত কথা সব আমাদের ডিবি প্রধান হারুন বাবাকে নিয়েই হবে। আমি গতকালকের একটা ভিডিওতে হারুন বাবাকে কসাই হারুন বলেছিলাম, তো তাতে দেখলাম যে অনেকের মানে পুরো গায়ে জ্বালা ধরে গেছে। তো গতকালকেই আমি তাকে কেন কসাই বললাম, মানে আমার ওই কসাই বলাটা হচ্ছে কম হয়ে গেছে। ঠিক আছে, তার প্রমাণ পুরো ফেসবুকের পোলাপান দেখতে পেল। তো আসলে ফেসবুকের প্রবাদে একটা কথা আছে যে আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। তো হারুন বাবা, কি খবর এখন আপনার? আপনার মানে কি খবর এখন, খুব জানতে ইচ্ছে হচ্ছে। আপনি অনেক অনেক জ্বালাইছেন, দেশের সুশীল মানুষ থেকে নিয়ে শুরু করে আলেম সমাজ থেকে শুরু করে সব ধরনের মানুষদেরকে আপনি অনেক জ্বালাইছেন। আপনি এই দেশের একজন মানে সর্বকনিষ্ঠ একজন আলেম, তার চরিত্র দাগ লাগাতে আপনি দ্বিধাবোধ করেন নাই। তার চরিত্রে দাগ লাগিয়ে আপনি তাকে আদালতের কাঠগড়ায় নিয়েছেন, তাকে শিকল বেড়ি পরিয়েছেন। তো কালকে আপনি মানে গতকালকে দেখলাম ফেসবুকে, আসলে ফেক কিনা আমি জানি না, দেখলাম যে আপনার নাকি ইঞ্চি নিয়ে কি সমস্যা হচ্ছে, মানে ইঞ্চির মাপটা নাকি সঠিক ছিল না, মানে ওটা নাকি ফেক ছিল। এটা কতটুকু সঠিক আসলে আমি জানি না, ওটা ফেক হতে পারে। আমার মনে হয় না যে আপনার এটা নিয়ে মানে ওই ইঞ্চিটা মনে হয় না অতটুকু কারো। যাই হোক, সেই বিষয়ে বলতে চাচ্ছি না। তো হারুন বাবা, আপনার মানে এখন কি অবস্থা? এখন তো মনে হচ্ছে যে গতকালকে একটা নিউজ দেখলাম যে মনে হচ্ছে আপনাকে কিক মারবে, আপনাকে রাখবে না। আপনাকে ওই টাকলা মুরাদ, তারপরে অন্য অন্য যারা আছে ওদের মতো কিক মারবে। কি জানি ডিবি হারুন, না এখন বাবা হারুন বলে। তো বাবা হারুন সাহেব, আপনার কয় মিনিটের ভিডিও, মানে কয় সেকেন্ডের জন্য একটা লিঙ্ক দেখলাম গতকাল। না আসলে আমি দেখি নাই, দেখার ট্রাই করছিলাম, মানে আমাকে কয়েকজন পাঠিয়েছিল, কিন্তু আমি আসলে দেখি নাই ওইভাবে। তো লিঙ্কটা তো মনে হয় ফেক ছিল না হারুন বাবা? লিঙ্কটা ফেক ছিল না? লিঙ্কটা তো মনে হয় ফেক ছিল। আপনার হতেই পারে না, আপনি এসব করতেই পারেন না। তবে আপনাকে আমার মনে হয় না রাখবে, আপনাকে কিক মারবে দল থেকে। দু একদিনের মধ্যে আপনি নোটিশ পেয়ে যাবেন, নোটিশ পান আর না পান আপনাকে কিক মারবে। এই ডিবি হারুন বাবা, হারুন বাবাকে আসলে গালি দিতে চাই না। হারুন বাবাকে যদি আমি গালি দেই তাহলে আমার ওই গালিকে অপমান করা হবে। ঠিক আছে, হারুন বাবাকে যদি আমি গালি দেই তাহলে আমার ওই গালিকে অপমান করা হবে। এই যে শুধু হারুন না, এই হারুনদের মতো যত অযোগ্য ছাগলেরা এদেশের বিভিন্ন বড় বড় পদে বসে আছে, খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকেরই কোনো না কোনো সময় এরকম দু একটা লিঙ্ক ভাইরাল হবে। এটা এটা লিখে রাখেন, ঠিক আছে? এরকম এই হারুনের মতো যে সমস্ত বড় বড় ছাগলরা দেশের বড় বড় চেয়ারে বসে আছে, ঠিক আছে, এইসব ছাগলদের এরকম ছোটোখাটো লিঙ্ক আপনারা খোঁজ নিয়ে দেখেন। যুগে যুগে মানে ইতিপূর্বেও দেখেছি, অনেক দেখেছি। ঠিক আছে, এর আগে ওই যে টাকলা মুরাদে দেখছি, তারপরে আরও কয়েকটা দেখছি ওরকম। এখন ডিবি হারুনের এটা দেখলাম। এখন কি বলবে মিডিয়ার সামনে এসে? বলার মতো কী বা আছে? এই সমস্ত হারুনদেরকে বলতেছি যে কুলাঙ্গারের বাচ্চারা, এই দেশটা না তোদের বাপেদের না, এই দেশটা তোদের বাপেদের না যে তোরা যা ইচ্ছে তাই করবি। ভাতের হোটেল বানায় ফেলছিস ডিবি কার্যালয়কে, সেখানে মানুষদেরকে খাইয়ে খাইয়ে এনে ফেসবুকে ছবি পোস্ট করিস, আপলোড দিস। জানোয়ারের বাচ্চারা, এটা কোন দেশে পাইছিস? একটা দেশের ডিবির কার্যালয়ে গিয়ে ভাত খাওয়ানো, ভাতের হোটেল বানিয়ে খাওয়ানো, আর সেই ছবি পোস্ট করে ফেসবুকে ছাড়া, এটা মানে কোন দেশে পাইছিস? এটা কোন ধরনের ইউনিকতা এটা? তোদেরকে ক্লিয়ারলি একটা কথা বলতে চাই, এই দেশটা তোদের বাপের না। এই দেশটা বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে স্বাধীন করছে, তার মানে এই না যে দেশটা বঙ্গবন্ধুর পরিবারের হয়ে গেছে। ঠিক আছে, বঙ্গবন্ধু তোদেরকে এভাবে দেশ চালাতে বলে যায় নাই। বঙ্গবন্ধু কি বলে গেছে আর কি না বলছে সেটা আমরা দেখছি, আমরা ইতিহাস জানি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমলীগের বিপক্ষে কথা বললেই যে সে জামাত শিবির হয়ে যাবে, জামাত বিএনপি হয়ে যাবে, আমলীগদের ভাষ্য মতে, মানে আমলীগের মানুষ যারা করে, আমলীগ যারা করে,
তাদের একটা ভাষ্য হয়ে গেছে এরকম, যে আওয়ামী লীগের ভুল ধরাই দিলে বা আওয়ামী লীগকে কিছু বললেই সে জামাত বিএনপি হয়ে গেছে। কেন রে ভাই, আওয়ামী লীগ কি ধোয়া তুলসী পাতা যে আওয়ামী লীগকে কিছু বললে সে জামাত শিবির হয়ে যাবে, বিএনপি হয়ে যাবে? তো আমি একজন দেশের সাধারণ নাগরিক, আমি বলতে পারি না যে আওয়ামী লীগ যদি একটা ভুল করে তার বিরুদ্ধে আমি কথা বলতে পারি না? জামাত, এখানে যদি জামাত বিএনপিও ভুল করে তাদের বিরুদ্ধে 100% কথা বলার রাইট আমার আছে। তো কোন দেশে, আমাদের দেশে কোন দল, কোন রাজনৈতিক দল কতটা ধোয়া তুলসী পাতা সেটা আমরা খুব ভালো করে জানি। যদিও জন্মের পর থেকে, বোঝার পর থেকে আওয়ামী লীগকেই দেখেছি দেশকে দেশকে স্বৈরতন্ত্রভাবে শাসন করতে। এর আগে তবে ইতিহাস তো জানি আমরা, এমন তো না যে আমরা একদম মূর্খ, ইতিহাস সম্পর্কে কিছু বুঝি না। আমরা তো দেখছি 90, মানে 1990 পূর্ববর্তী যে স্বৈর শাসন এরশাদ ঘটিয়েছিল, তারপরে বিএনপি যে দেশের মধ্যে কি করছে না করছে সব আমরা জানি। তো সমসাময়িক পরিস্থিতি তো এখন বিএনপিও শাসন করছে না, জামাতও শাসন করছে না। তো জামাত বিএনপিকে নিয়ে তো সমালোচনা করার সময় এখন না, এখন আওয়ামী লীগ যেটা করতেছে সেটা নিয়ে সমালোচনা করার সময়। অলরেডি দেখতেছি দেশের বিভিন্ন জায়গায় পুলিশের বড় বড় সদস্যরা, ঠিক আছে, নিজেদের পদত্যাগ মানে শুরু করছে। যাদের, আমি তো একটা কথা বলছি যে যাদের ভিতরে ভালো মানুষের রক্ত আছে, ইভেন যাদের জন্ম সঠিকভাবে হয়েছে, তারা কখনো একটা দেশের নিরাপরাধ একটা আন্দোলনরত একটা ছাত্রের বুকে গুলি চালাতে পারে না। তো অলরেডি আমি দেখছি অনেককে এই পুলিশ লীগ থেকে পদত্যাগ করতে। ঠিক আছে, একটা দেশের পুলিশ, একটা দেশের কোর্ট আদালত, তারপরে একটা দেশের মানে আর্মি, সেনাবাহিনী, সব তো সেই দেশের রাজনৈতিক, একটা রাজনৈতিক দলের পক্ষে চলে যেতে পারে না। এরকম যদি হয়ে যায় তাহলে এর বিপক্ষে তো আমি কথা বলবোই, আপনি যেই হন না কেন, আপনি যাই ভাবেন না কেন, এর বিপক্ষে আমি কথা বলবোই। আর হ্যাঁ, আরেকটা কথা স্পষ্ট বলে রাখি, যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই সবাই রাজাকার, সবাই বিএনপি, সবাই জামাত হয়ে যায় না। ঠিক আছে, আওয়ামী লীগ থেকেও যে বিএনপি জামাত কতটা ভয়ঙ্কর সেটা ইতিহাস ঘাটলেই দেখা যায়। ঠিক আছে, তো ওইভাবে আওয়ামী লীগ যারা করেন বা আওয়ামী লীগের সদস্য পার্টি যারা আছেন, তারা যারা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলবে, সমালোচনা করবে, আওয়ামী লীগের ভুল ধরিয়ে দিবে, তাদেরকে মোটেও সুযোগ নেই, তাদেরকে জামাত বিএনপি রাজাকার ভাবার মোটেও সুযোগ নেই। ঠিক আছে, কথাটা মাথায় রাখবেন।